এই যে এখানে আমরা ঈদের জামাতে প্রস্তুতি নিয়েছি এবং এই মসজিদে এই ঈদগাহ মাঠে আমরা সবাই করতেছি। তারপরে এরপর নামাজের পরে যা আমাদের আনুষ্ঠানিকতা সেটা আমরা পালন করি। থাকবে সেই বর্জ্য অপসারণের ব্যবস্থা এগুলো তো আমরা আমাদের পরিচালনা কমিটি তৈরি করা হয়েছে এবং তাদের দ্বারাই আমরা এখানে সার্বক্ষণিক আমরা মনিটর করি এবং এই বর্জ্য অপসারণের জন্য আমরা বিশেষভাবে উদ্যোগ নেওয়া যাতে করে কোরবানি বর্জ্যকে পরিবেশ নষ্ট না হয় সে ব্যাপারে আমাদের একদম ভালো উদ্যোগ আছে, ব্যবস্থা আছে। আমরা গাড়ির ব্যবস্থা করেছি, অন্যান্য বিভিন্ন ব্যবস্থা আছে, পানির ব্যবস্থাও করেছি। আমরা সর্বোপরি এটাকে আমরা একটা ভালোভাবে প্রস্তুতি নিয়ে আমি নগরবাসীকে আমার আন্তরিক ঈদের শুভেচ্ছা, ভালোবাসা, আপনাদেরও শুভেচ্ছা, যাতে আমরা বোঝা যায় যে আমাদের আনন্দ আমরা একসাথে গ্রহণ করতে পারি। বর্জ্য অপসারণের সময়সীমা বেঁধেছেন কিনা এবং শ্রমিকরা কাজ করবে? এটা 24 ঘন্টা আমরা করেছি। 24 ঘন্টার ভিতরে আমরা অবস্থান করবো। সেখানে ব্লিচিংয়ের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, সর্বোপরি ব্যবস্থা নেওয়া হয়েছে। এই উদ্যোগ আমরা নিয়েছি, ইনশাআল্লাহ আমরা সেটা পূর্ণ করার চেষ্টা করব। আপনি সম্ভবত সব ওয়ার্ডেই 500 করে ব্যাগ দিয়েছেন। আপনি নগরবাসীর প্রতি আহ্বান জানাবেন কিনা যে তারাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন? হ্যাঁ, তাদের একটা আমি মনে করি সচেতনতা, এই শহর সবাই প্রত্যেকটা নাগরিক অধিকারটা সমুন্নত থাকে। আর একটা কর্মী কাজ করবে বর্জ্য ব্যবস্থাপনা আমরা এখানে 1000 আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে ঈদের প্রধান জামাত